নমস্কার বন্ধুরা, সবাইকে জেনপিএক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা তোমাদের নিজেদের সেরাটা দিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আজকের আমি তোমাদের শুভঙ্কর স্যার আবারও চলে এসেছি আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, চ্যাপ্টারটার নামই হচ্ছে তো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জেস, তাই না? তা তার মানে বুঝতে পারছো চ্যাপ্টারটা একদম কোর জিনিসে চলে এসেছি। খুব ভালো করে বুঝবে, বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি কি করব, পরবর্তী ভিডিওগুলো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারবো। তোমাদের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। চলো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড হোয়াই? আচ্ছা, বেশ তো চলছিল কুলম্বস ল নিয়ে। দুটো চার্জ আছে, চার্জের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্স কেন হবে, তার ম্যাগনিটিউড কী, তার ডাইরেকশান কী, সবই তো বার করে নিতে পারছিলাম। ধরো এখানে একটা Q1 চার্জ আছে, তাই না? তার এখানে একটা Q2 চার্জকে এনেছি, তাদের মধ্যে ধরো ডিস্টেন্স হচ্ছে R। ওকে, তা Q1 Q2-র মধ্যে ফোর্সের ম্যাগনিটিউড কত ছিল? ফোর্স ইকুয়াল টু কুলম্ব কনস্ট্যান্ট Q1 Q2 ডিভাইড বাই R²। এইখান থেকে একটা প্রশ্ন জাগতে পারে। কী প্রশ্ন জাগতে পারে? Q1 চার্জটা ছিল, তারপরে আমি Q2 চার্জটাকে এনেছি, এর জন্য ফোর্স অ্যাক্ট করছে। সেম অ্যামাউন্ট, সেম ন্যাচারাল চার্জ হলে কী হবে? রিপালসিভ ফোর্স। অপোজিট ন্যাচারাল চার্জ হলে কি? অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। ঠিক আছে, তাই এই Q2 চার্জকে আনার জন্য ফোর্স অ্যাক্ট করছে। এখানে আছেটা কি? এই পয়েন্টটাতে আছেটা কি? এই যে এখানে Q1 থেকে R ডিস্টেন্স দূরে, ধরো এখানে Q1 আছে এ পয়েন্টে, Q2 হচ্ছে বি পয়েন্ট। এই বি পয়েন্টে আছেটা কি, যার জন্য এখানে একটা চার্জ আনলে একটা ফোর্স অ্যাক্ট করছে? বা Q2 চার্জটা যদি সরিয়ে নিয়ে চলে যায়, তাহলে এখানে কি পড়ে থাকবে কি? সেই জিনিসটা উত্তর খোঁজার জন্য আমরা চলে এলাম কিনা, একটা টপিক নিয়ে এলাম, একটা কোয়ান্টিটি নিয়ে এলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বাংলায় হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তা কি না, এই Q2 চার্জটাকে আমি যদি ওখানে রাখি, ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য তার রেজাল্ট্যান্ট হিসাবে এই Q2 চার্জের উপর একটা ফোর্স অ্যাক্ট করছে। ওকে, এবার ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনে কী বলছে, যে এই Q1 চার্জটা তার চারিদিকে যতটুকু রিজিয়ন জুড়ে তার ইনফ্লুয়েন্সটা অ্যাক্ট করতে পারে। ইনফ্লুয়েন্স অ্যাক্ট করতে মানে কি? মানে তার কাছে যদি কোনো চার্জ আনি, যে চার্জ একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। মানে এই Q1 চার্জটা ধর এখানে আছে, এই Q2 চার্জটা যদি আমি এই কাছাকাছি আনি, বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করবে। আস্তে আস্তে যদি দূরে দূরে সরে আরও দূরে সরে নিয়ে চলে যায়, তাই ফোর্সের ম্যাগনিটিউডটা কি? কম হবে। সে হতে পারে রিপালসিভ ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স। ফোর্স ম্যাগনিটিউডটা কমতে থাকবে Q1 চার্জের জন্য। ঠিক আছে, এই করতে করতে আরও যখন দূরে চলে যাব, ধরো ইনফিনিটিতে চলে গেলাম, ঠিক আছে, সেখানে কী হবে? কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। তার মানে যতটুকু এরিয়া জুড়ে, যতটুকু স্পেস জুড়ে, যতটুকু রিজিয়ন জুড়ে তার ফোর্সটা অ্যাক্ট করতে পারছে, 3D শেপে ভাবো, 2D না, 3D শেপে, সামনে পিছনে সবই দিকে আছে, ডান দিকে বাঁ দিকে সবই দিকে, সেই স্পেসটাকে কী বলছি আমি? ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবার আসছি ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এটাকে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড বলে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলে, কোনো ব্যাপার না, যে কোনো একটা বললেই হলো। এটা কি ডেফিনেশনে কী বলছে? যদি একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় R ডিস্টেন্স দূরে, ঠিক আছে, তাহলে কী করতে হবে? এইখানে একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আসতে হবে। তার জন্য যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটাই হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডকে ই দিয়ে ডিনোট করা হয়। কী বলছে? এই কিউ চার্জের জন্য R ডিস্টেন্স দূরে যদি 1 কুলম্ব ইউনিট পজিটিভ চার্জ প্লাস 1 কুলম্ব এসআই সিস্টেমে রাখা হয়, তার জন্য যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। মানে কি ওই পয়েন্ট? মানে কি এখান থেকে R ডিস্টেন্স দূরে, এটা যদি এ পয়েন্ট বলি, এটা বি পয়েন্ট, ওই বি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফোর্সের অ্যামাউন্টটা কত হবে? তাহলে দেখো 1/4πε0 ক্যাপিটাল কিউ, আর একটা চার্জ কত? 1 কুলম্ব, মানে 1 ডিভাইড বাই R², মানে কত হচ্ছে? Q/4πε0 R²। বাহ, ভালো কথা। আমি তো বলেই দিয়েছি ডেফিনেশনে, একটা ইউনিট পজিটিভ চার্জ আনলে যা হবে। তা এইটা পয়েন্ট চার্জ রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো একটা কোনো কমপ্লেক্স স্ট্রাকচার রয়েছে, বা এই চার্জ বডিটা খুব বড়,
সেক্ষেত্রে এই 1+1 কুলম্ব চার্জ এনে কত ফোর্স এক্সপিরিয়েন্স করছে দেখে ইলেকট্রিক ফিল্ড বার করা ডিফিকাল্ট কাজ। তাই একটা সিম্পল এক্সাম্পল হিসেবে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, ধরো এইটা একটা মেটাল বডি, ওকে, এর একটা চার্জ আছে, ঠিক আছে। এই চার্জগুলো কী করবে বলতো, সারফেসে থাকবে না? খুব ভালো কথা, আইসোলেট সিস্টেম আছে, কোনো চার্জ বাইরে আনা হয়নি, সারফেসে এরকমভাবে আছে। এবার যদি এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা, এখান থেকে ধরো এই পয়েন্টে ধরো +1 কুলম্ব চার্জকে এনেছি আমি, সমস্যাটা কী হবে বলো তো? এই +1 কুলম্ব শুনতে লাগছে যে +1 কুলম্ব ইউনিট পজিটিভ চার্জ, কিন্তু অ্যামাউন্টটা যথেষ্টই অ্যামাউন্ট। তা এর জন্য প্লাস চার্জ, এই প্লাস চার্জগুলোকে কি এখানকার যে উপর সারফেস উপর যে প্লাস চার্জগুলো আছে তাকে রিপিল করবে। রিপিল করার জন্য এরা কী করবে, এরা পালিয়ে এসে এই দূরের দিকে পয়েন্টে চলে আসবে। তার মানে তখন কী হবে, এইখানকার প্লাসের অ্যামাউন্টটা একটু কমে যাবে, গিয়ে কী হবে এইখানে বেশি চলে গেল। তাহলে কি দেখা যাবে, অসুবিধাটা কী হচ্ছে, অ্যাকচুয়ালি যদি আমি যেখানে চার্জ রাখলে, এখানে কোনো চার্জ রাখলে +1 কুলম্ব রাখতে হবে তখন মানে নেই, কোনো চার্জ রাখলে যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটাকে সেই করার জন্য ইলেকট্রিক ফিল্ডটা বার করতে যাচ্ছি, সেটা কি অ্যাকচুয়ালি পাবো এখানে? কারণ কি, চার্জ ডিস্ট্রিবিউশনটা তো চেঞ্জ হয়ে গেছে, ম্যাক্সিমাম চার্জটা দূরের দিকে চলে গেছে। তো তাহলে অ্যাকচুয়াল যে ইলেকট্রিক ফিল্ড বার করতে যাচ্ছি, অ্যাকচুয়াল যে ফোর্স এক্সপিরিয়েন্স করবো যেটা বার করতে চাইছি, পুরো এই বডিটা যখন সেম স্ট্রাকচারে আছে, মানে কি চেঞ্জ হয়নি, সেটা কি বার করতে পারবো? স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। তো তাহলে +1 কুলম্ব চার্জকে রাখলে কিন্তু আমার হবে না। এটা একটা সিম্পল এক্সাম্পল হিসেবে দেখালাম, আরও কমপ্লেক্স স্ট্রাকচারের ক্ষেত্রে তো আরও হবে, কারণ +1 কুলম্ব যথেষ্ট বড়, তার নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তার কি না তার জন্য ওই অন্যান্য যে স্ট্রাকচার থাকবে তাদের চার্জ ডেন্সিটিটাকে চেঞ্জ করে দেবে, চার্জের পয়েন্টগুলোকে দূরে পাঠিয়ে দিল, ধরো আর কি বডির অন্য দূরের দিকে পাঠিয়ে দিল। সে থেকে সমস্যা কী হবে, অ্যাকচুয়াল ফোর্স এক্সপিরিয়েন্স করার যেটা কথা সেটা পাবো না, এবং ইলেকট্রিক ফিল্ডটাও বার করতে পারবো না। এবার তার জন্য কী করতে হবে, ধরো এটা +Q চার্জ আছে, ওকে। এই যে চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে যাচ্ছি সেটাকে আমরা বলি কি বলতো, সোর্স চার্জ। এর থেকে এখানে একটা Q0 চার্জকে নিয়ে এলাম, ঠিক আছে। Q0 হচ্ছে বলা হচ্ছে টেস্ট চার্জ, এটাকে ভেরি স্মল অ্যামাউন্টের চার্জ, কারণটা কি, ধর এই Q0 চার্জটাকে যদি ধর খুব ছোট হয়, তার জন্য এই বডির চার্জ স্ট্রাকচারের খুব একটা চেঞ্জ হবে না। তার জন্য যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, মানে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ডে যেটা থাকবে, তার জন্য কি ইলেকট্রিক ইন্ডাকশানের জন্য খুব একটা বেশি স্ট্রাকচারে চেঞ্জ হবে না। সেক্ষেত্রে কি না, এবার তাহলে যদি করি, দেখো এদের মধ্যে ডিস্টেন্স ধরো R আছে, ঠিক আছে। এই যে ফোর্স এক্সপিরিয়েন্স করছে, ফোর্সের ভ্যালুটা আমি করলাম ধর Q0 এর জন্য ফোর্স এক্সপিরিয়েন্স করছে F, এটা বার করে ফেলতে পারি। এবার যে ইউনিটারি মেথড বা উইকিং নিয়মে কী হবে, একের জন্য কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে, F/Q0। তাহলে এটাই তো ইলেকট্রিক ফিল্ড। Q0 চার্জের জন্য ফোর্স এক্সপিরিয়েন্স করছে F, Q0 ভেরি স্মল হোক, ঠিক আছে। তার একের জন্য কত করবে, F/Q0। আমাকে সেটাই তো বলেছে, ইউনিট পজিটিভ চার্জ রাখলে যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। আচ্ছা, এটা বলা হয়নি, এটা প্লাস চার্জ, কিন্তু টেস্ট চার্জ সবসময় প্লাস চার্জই না হয়। তাহলে ইউনিট পজিটিভ চার্জের জন্য যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটাকে কী বলেছি আমি, ইলেকট্রিক ফিল্ড। তাহলে কী হলো, E = F/Q0। তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যদি ইলেকট্রিক ফিল্ড আমাকে মেজার করতে হয়, সবসময় টেস্ট চার্জে সাহায্য নিতে হবে। ওই টেস্ট চার্জটা কী হবে, ভেরি স্মল অ্যামাউন্টের ইউনিট পজিটিভ চার্জ, ওকে। এবারে এটাকে যদি আমি লিমিট দিয়ে বলা হয়, লেখা যায় লিমিট Q0 টেন্ডস টু 0 F/Q0, এটা একটা আলাদা ডেফিনেশন, ওকে। এবার আসি ইম্পর্টেন্ট টপিকে, এটা মুছে দিচ্ছি, খুব ভালো করে বোঝো। না বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, তোমার কমেন্ট করবে, আমরা তোমাদের কমেন্ট দেখে আমি আরও উৎসাহিত হব। ভালো লাগলে অবশ্যই বলবে, বন্ধুদেরকে শেয়ার করবে, এবং তারা যদি জানতে পারে, আরও যদি সবাই যদি দেখে, আমার কাজে পড়ে আরও উৎসাহ বাড়বে। আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তো আনবই।
আচ্ছা, ইম্পর্টেন্ট টপিকস। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড সম্পর্কিত ইম্পর্টেন্ট টপিকস। আচ্ছা, এখানে একটা এই যে কিউ নট, এটাকে এখন পয়েন্ট চার্জে নিয়ে আসছি ধরো কিউ, ঠিক আছে, আর টেস্ট চার্জকে নিয়ে এলাম কি কিউ নট। এটা কি ইউনিট পজিটিভ চার্জ ইনফাইনাইটলি স্মল, ঠিক আছে। আর যাই হোক, এদের মধ্যে যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে সেটা আমি মেজার করতে যাচ্ছি। এবার এইখানে কিন্তু অবশ্যই বলে দেওয়া আছে, যদিও এটা ইলেকট্রোস্ট্যাটিকের চ্যাপ্টার, কিউ আর কিউ নট মাস্ট বি স্ট্যাটিক হতে হবে, রেস্টে থাকতে হবে। আচ্ছা, এটাকে কী বলেছিলাম, সোর্স চার্জ, টেস্ট চার্জ, ওকে। কিউ অ্যান্ড কিউ নট মাস্ট বি ইন স্ট্যাটিক, মানে রেস্টে থাকতে হবে। বলছে রেস্টে না থাকলে কী হবে, ঠিক আছে, এটা বলে দেওয়া দরকার। যদিও এই জিনিস রেস্ট না থাকলে কী হবে সেটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক্স চ্যাপ্টারে পড়বে, কিন্তু এখনও বলে দিই। ধরো কিউ নটটা মুভ করছে, এটা মুভিং চার্জের উপর কী হয়, যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে এটা ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারে। সেই ফোর্সের মানটা কত হয় জানো, এফ ইকুয়াল টু কিউ ভি কস বি। এবার বলবেন স্যার যে ম্যাগনেটিক ফিল্ড তো এখানে আমি নেই, ম্যাগনেট তো আনিনি। আরে আর্থে ম্যাগনেটিক ফিল্ড তো রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সব জায়গাতেই রয়েছে, যার জন্য তুমি একটা বার ব্যাংকটা ঝুলিয়ে দাও, সে নর্থ সাউথ বরাবর ঝুলে থাকে না। সেই জন্য কি না, এই চার্জটা যদি মুভ করে কিন্তু অলরেডি একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। সুতরাং এই যে এই সোর্স চার্জ অ্যান্ড টেস্ট চার্জকে যদি আমি আনা হয়, তাহলে কী হয়, তাদের মধ্যে কি না এই মানে অ্যাকচুয়াল যে ফোর্সটা যদি মুভ করে সেটা আমি পাবো না, কারণ যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। তো এক্সপিরিয়েন্স করতে পারে, এবার নাও করতে পারে, কখন, এটা কী প্রোডাক্ট আছে, কস প্রোডাক্ট আছে। কস প্রোডাক্ট মানে কি, যদি তোদের মধ্যে যদি ভি আর বি এর যদি অ্যাঙ্গেল যদি জিরো হয় তখন কিন্তু জিরো হবে। কিন্তু কিউ ভিবি যদি ম্যাগনিটিউড যদি লিখি কিউ ভিবি সাইন থিটা, এই থিটা ম্যাগনিটিউড থিটা যদি 0 ডিগ্রি হয়, মানে ভি আর বি যদি সেম অ্যাঙ্গেল হয়, তখন কী হবে না, তাদের মধ্যে ফোর্সটা এক্সপিরিয়েন্সটা 0 হয়ে যাবে। ওকে, তা যাই হোক, কিউ অ্যান্ড কিউ নট মাস্ট বি ইন স্ট্যাটিক পজিশন। ওকে, আচ্ছা, এবার আসছে দেখো ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, একটু আগে আমি কি দেখিয়েছি, দেখো ই ইকুয়াল টু এফ বাই কিউ নট, এটা ম্যাগনিটিউড হিসেবে দেখালাম। যদি ভেক্টর ফর্মে দেখা যায় জানো তো, ই ইকুয়াল টু এফ ভেক্টর ডিভাইড বাই কিউ নট, মানে কি এফ এর ডাইরেকশানটাকে আমি কি ই এর ডাইরেকশান নিচ্ছি। ওকে, তার ডাইরেকশানটা যদি ইলেকট্রিক ফিল্ড বলতে চাই, ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে। ওকে, তো এখানে যদি একটা কিউ নট চার্জকে নিয়ে আসি, সে কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, কুলম্বস ল অনুযায়ী কী আসছে, অ্যালং দ্য লাইন অফ দ্য চার্জ জয়নিং, বাইরে দিয়ে কাজ করবে। এখানে যদি একটা আনি তাহলে কি সেই লাইন জয়নিংয়ে বাইরের দিকে কাজ করছে। তাহলে এটা এই ডিস্টেন্সটাকে ধরে যদি একটা যদি স্পেয়ার ইমাজিন করি, বাবা কী সুন্দর স্পেয়ার হয়েছে। যাই হোক, স্পেয়ার ইমাজিন করি, স্পেয়ারের রেডিয়াস বরাবর কি বাইরের দিকে, তাই তো এই ফোর্স এক্সপিরিয়েন্স করছে বাইরের দিকে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও বাইরের দিকে। তাহলে কি বলবো, ফর পজিটিভ চার্জ রেডিয়ালি আউটওয়ার্ড, মানে আর একটা বলা যেতে পারে অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ, অ্যাওয়ে ফ্রম দ্য
চার্জ। মাইনাস চার্জের জন্য বলি, দেখো ধরো এখানে মাইনাস কিউ চার্জ আছে, এখানে যদি একটা কিউ নট চার্জকে নিয়ে আসি তাহলে কী করবে, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, তাহলে কি এখানে এদিকে টানবে। আবার কিউ নটকে যদি নিয়ে আসি তাহলে কি এদিকে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। এই আর ডিস্টেন্স যদি হয়, আর ডিস্টেন্স ধরে যদি একটা যদি স্পিয়ার ইমাজিন করি, এই স্পিয়ারের রেডিয়াস বরাবর তার কি অরিজিনাল চার্জের দিকে, তার মানে কী বলবো এটাকে মাইনাস চার্জের জন্য রেডিয়ালি ইনওয়ার্ড বা টুয়ার্ডস দ্য চার্জ। তাহলে কি, তাহলে ফর মাইনাস ভি চার্জ radially inward or towards the charge। খুব ভালো কথা। এবার মুছে দিচ্ছি এটা। আর একটা থার্ড পয়েন্টে আসছি আমি, এখান থেকেই আসবো, এই পয়েন্ট থেকে আসবো। এই কিউ নট একটা পয়েন্ট চার্জ আছে, সুন্দর তো সার্কেল হয়েছে সুন্দর, তা সার্কেলটা যদি সার্কেল ধরে বলছি যখন, তাহলে একটা ভালো একটা সার্কেল হবে না, এটা অ্যাকচুয়ালি স্পেয়ার তো আঁকা এখানে সম্ভব না। ধরো এইখান থেকে ডিস্টেন্স আর এই স্পেয়ারের ডিস্টেন্স এখান থেকে আর 3D শেপে হলে সার্কেল দেখাচ্ছে, 3D শেপ হলে একটা স্পেয়ার। তাই আর ডিস্টেন্স ধরে এই কিউ নটের উপর প্রতিটা পয়েন্টে কিউ নট যদি রাখা হয়, মানে ধরো প্রতিটা পয়েন্টে মানে বারবার ধরে রাখছি আর কি, একসাথে রাখছি না, তাহলে কী হচ্ছে কিউ নটের উপর এই যা ফোর্স এক্সপিরিয়েন্স করে প্রতিটা পয়েন্টে সেম, যদি ফোর্স এক্সপিরিয়েন্স সেম করে তাহলে ফোর্স এক্সপিরিয়েন্স করছে প্রত্যেকটা সেম, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত আসবে, এফ বাই কিউ নট। তাহলে কি এই কিউ প্লাস কিউ চার্জ থেকে এই আর ডিস্টেন্স দূরে প্রতিটা পয়েন্টে তার ইলেকট্রিক ফিল্ডের অ্যামাউন্টটা সেম, ম্যাগনিটিউডটা সেম, তাই জন্য কী বলবো এটা কি স্পেরিক্যাল সিমেট্রি আছে। মাইনাস চার্জ জায়গাতেও তাই, এখানে আর ডিস্টেন্স দূরে যদি প্রতিটা পয়েন্টে কিউ নট চার্জকে রাখি, এও সেম ফোর্স এক্সপিরিয়েন্স করবে, হয়তো না সে সেন্টারের দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, কিন্তু অ্যামাউন্টটা তো সেম থাকবে প্রতিটা, এখান থেকে আর ডিস্টেন্স ধরে প্লাস মাইনাস কিউ নট থেকে আর ডিস্টেন্স ধরে প্রতিটা পয়েন্টে এর চার্জটা যে টেস্ট চার্জে যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেম অ্যামাউন্টে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। সুতরাং ইলেকট্রিক ফিল্ড হ্যাজ স্পেরিক্যাল সিমেট্রি। এবার পরের পয়েন্টে আসছি। চার নম্বর, ধরো ইলেকট্রিক ফিল্ড একটা জায়গায় এইরকম ডাইরেকশানে আছে, পুরোটাই এরকম ডাইরেকশান, ওকে। এর মধ্যে একটা পজিটিভ চার্জকে আমি নিয়ে এসেছি প্লাস কিউ নট, ঠিক আছে। এটা স্মল অ্যামাউন্টে চার্জ হতে পারে, মানে যে কোনো একটা চার্জকে নিয়ে এসেছি। এ কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এফ ইকুয়াল টু কিউ নট ই, ওকে। এই ফোর্স এক্সপিরিয়েন্স করলো। আবার যদি এখানে যদি এই জায়গায় যদি একই অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে রয়েছে, ধরো মাইনাস কিউ নটকে নিয়ে এসেছি, সে কোন ফোর্স এক্সপিরিয়েন্স করবে, ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস কিউ নট ই, মানে ই এর অপোজিট দিকে। তার মানে কি এর ফোর্স যদি এইদিকে কাজ করে, এর ফোর্সটা কোন দিকে কাজ করবে, অপোজিট ডাইরেকশানে। তার মানে প্লাস চার্জের জন্য যে ফোর্স যেদিকে হবে, মাইনাস চার্জের জন্য ফোর্স তার ঠিক তার অপোজিট দিকেই হবে, সেই পয়েন্টের জন্য, যে পয়েন্টে বলতে চাইছি সেই পয়েন্টের জন্য, ওকে। বোঝা গেল? কারণ কি না এক্ষেত্রে কিউ নট ছিল, প্লাস কিউ নট ছিল, এখানে কত হচ্ছে মাইনাস কিউ নট এসছে। তার মানে কি এই দুটো, এই ভেক্টরে অপোজিট ডাইরেকশানে, এখানে এফ ভেক্টর আর ই ভেক্টর কি সেম ডাইরেকশানে হয়েছিল, ওকে। তারপরে পয়েন্টে আসছি। 5 নম্বর পয়েন্ট। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা কী এসেছি, ইউনিট পজিটিভ চার্জের উপর যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, কুলম কনস্ট্যান্ট প্লাস কিউ চার্জের জন্য আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের অ্যামাউন্ট হচ্ছে যে ফোর্স এক্সপিরিয়েন্স করছে ডিভাইড বাই আর স্কোয়ার, Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটা এখানে কত চার্জ রেখেছি, +1 কুলম চার্জ রেখেছি, ওকে। তা এই জিনিসটা এটা কি দেখো, এই ইকুয়েশনে কী জানা যাচ্ছে দেখো, কিউটা তো ফিক্সড আছে, ধরো ই প্রপোর্শনাল টু 1/r²। মানে যত ডিস্টেন্স বাড়বে তত এর ম্যাগনিটিউডটা কি, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা কি কমতে থাকবে, কমতে কত পর্যন্ত যাবে, ধরো ম্যাথমেটিক্যাল তো ইনফিনিটি অবধি যাবে, ঠিক আছে। তার মানে কি ইনফিনিটি অবধি তার এর ইনফ্লুয়েন্স থাকবে, এবং এই চার্জের জন্য এই চার্জের জন্য ইনফ্লুয়েন্সটা কোনো কারোর জন্য কি কম বেশি হবে না কিন্তু,
ঠিক আছে। অ্যাকচুয়ালি ধরো এর এর যেদিকে আছে অন্য একটা কারো ইলেকট্রিক ফিল্ড ওর অপোজিট ডাইরেকশন কম মানে জিরো হতে পারে, কম হতে পারে, ঠিক আছে, কিন্তু পার্টিকুলার এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড সে কিন্তু কখনো কম হবে না। ওকে, বোঝা গেল? চলো এবার একটা গ্রাফ টানা যাক। ধরো এখানে একটা না একটু এইদিকে আঁকি, এটা প্লাস মাইনাস দুটো একসাথে আঁকবো। এখানে একটা চার্জ আছে, প্লাস কিউ। ওকে, এটা হচ্ছে আর ডিস্টেন্সের, এটা ডিস্টেন্সের অ্যাক্সিস, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে এদিকে মাইনাস আর, এদিকে হচ্ছে মাইনাস সি। তাই এখানে যদি ইউনিট পজিটিভ চার্জকে আনি আর ডিস্টেন্স ধরে, কি যত আর এর ভ্যালু কম হবে এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, আর এর ভ্যালু কখন জিরো হবে? ইনফিনিটিতে জিরো হবে। তার মানে আর যখন শূন্যর কাছাকাছি তখন কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে কি এইভাবে আর স্কোয়ার এটা ফল করছে। ওকে, আবার যদি মাইনাস আর যদি থাকে এদিকে, যদি থাকে এদিকে ইলেকট্রিক ফিল্ড, এদিকে ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, মানে পজিটিভ চার্জ হবে যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে এদিকে, এখানে যদি পজিটিভ চার্জকে রাখি তাহলে ফোর্স এক্সপিরিয়েন্স করবে কোন দিকে? এই দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তাই ইলেকট্রিক ফিল্ড আগেরটা কি অপোজিট ডাইরেকশানে, নেগেটিভ ডাইরেকশানে। তাহলে এই মাইনাস আরের জন্য যদি আমি গ্রাফ করি তাহলে কি মাইনাস ইটা নিতে হবে। তাহলে এখানে যদি যখন ডিস্টেন্স কম তার ম্যাগনিটিউডটা বেশি, আবার যত ডিস্টেন্স বাড়বে তত কমতে কমতে জিরো আসবে। এখানে প্রপোর্শনাল টু 1/r² রাখলাম। তাহলে প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান ডিস্টেন্সের সাথে কীভাবে চেঞ্জ হয় এই গ্রাফের সাথে বোঝা গেল। আবার যদি দেখা যাক এবারে মাইনাস চার্জের জন্য করি। মাইনাস চার্জের জন্য দেখো এখানে আমি একটা মাইনাস কিউ চার্জ রেখে রেখেছি। এর জন্য আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাই জন্য আমি আর ডিস্টেন্স ধরে +1 কুলম্ব চার্জটাকে রেখেছি। তাহলে এই মাইনাস আর প্লাস চার্জ কি অপরে অ্যাট্রাকশান হবে, তাই জন্য কী হবে এর উপর কি এদিকে ফোর্স অ্যাক্ট করবে। আর কি ফোর্সের ডাইরেকশান কি না, কিসের ডাইরেকশান? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান সেম অ্যামাউন্টে বলেছি আমি, সেম ডাইরেকশানে বলেছি আমি। মাইনাস চার্জের জন্য ধরো এখানে একটা মাইনাস কিউ চার্জকে রেখেছি, তার জন্য আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, সেই জন্য আমি আর ডিস্টেন্স দূরে আমি এটা +1 কুলম্ব চার্জকে রেখেছি। তা দেখো মাইনাস কিউ আর +1 এটা কি অপোজিট নেচারের চার্জ, তাই জন্য কী হচ্ছে এদের মধ্যে যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে মাইনাস চার্জ প্লাস চার্জকে কি কাছে টানবে, এদিকে ফোর্স ডিরেকশান হবে। তার জন্য কি ফোর্সের ডাইরেকশানটাকে আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান বলেছি, তাহলে এই ডাইরেকশান এইখানে হবে, ঠিক আছে। আবার এইখানে যদি +1 কুলম্ব রাখি, এদিকে প্লাস আর এদিকে ধরো মাইনাস আর, তার জন্য কী হচ্ছে এই প্লাস আর মাইনাস এদিকে টানবে, তাই তো। তা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান কোন দিকে আসবে? এই দিকে হলো। ওকে, তাই এবার যদি গ্রাফে টানি দেখা যাক। তাই ইলেকট্রিক ফিল্ডের এই ডাইরেকশানটাকে আমি পজিটিভ ধরেছিলাম আগেবারে, তাই না। এবার এই দিকে ডাইরেকশানে আসে, তাই জন্য কী হবে এটাকে আর এর যদি একটা অ্যাক্সিস টানি, এটা হচ্ছে -e, এটা হচ্ছে -r। ওকে, এর এই ডাইরেকশানটাকে আমি পজিটিভ ধরেছিলাম, তাই এই ডাইরেকশানটাকে আমি নেগেটিভ হবে। এই আর এর মান যখন খুব জিরোর কাছাকাছি তখন কি ম্যাক্সিমাম, আর যখন খুব কাছাকাছি, আর যখন ইনফিনিটি তখন কি এর ভ্যালু কত? আর এর ভ্যালু যখন জিরোর কাছাকাছি তখন এর ভ্যালু হচ্ছে কি না ম্যাক্সিমাম, আর এবার ইনফিনিটি তখন এর ভ্যালু হচ্ছে জিরোর কাছাকাছি, তাই তো। তাহলে কী হবে -e এইদিকে হলো, মাইনাস কারণ না হলো আগের বারে এই দিকে ডাইরেকশানটা পজিটিভ নিয়েছিলাম বলে এই ডাইরেকশানটাকে আমি নেগেটিভ ধরছি। আবার মাইনাস আরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর ভ্যালুটা এইদিকে রয়েছে, তাই না। সেক্ষেত্রে দেখো আর যখন জিরোর কাছাকাছি তখন কী হবে, এখানে একটা মাইনাস কোটা এইভাবে রেখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কী হবে আর যখন জিরোর কাছাকাছি এর ভ্যালুটা পজিটিভই, যত আর যখন ইনফিনিটি চলে যাচ্ছে তখন কী হচ্ছে এর ভ্যালুটা জিরো চলে আসছে। সবই প্রপোর্শনাল টু 1/r², প্রপোর্শনাল টু 1/r²। তার ডাইরেকশানটা কীভাবে নিলাম এটা গুরুত্বপূর্ণ। আমি এই দিকে ডাইরেকশানগুলো পজিটিভ নিয়েছি, এই দিকে ডাইরেকশানগুলোকে নেগেটিভ নিয়েছি, বাকি সব আর প্লাস মাইনাস যেভাবে অ্যাক্সিস ধরছি সেইভাবে করা হচ্ছে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশানের সাথে কীভাবে প্লাস ও মাইনাস চার্জের সাথে চেঞ্জ হয় সেটা গ্রাফের সাহায্যে বোঝা গেল। এবার আসছি 6 নম্বর পয়েন্টে। ঠিক আছে, এবার বলছি কি না দেখো
নম্বর পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত ছিল, কুলম কনস্ট্যান্ট Q/r², এই কিউটা কার, সোর্স চার্জ, তাই তো। এখান থেকে দেখো আর যখন 0 হবে, বললো আর ইলেকট্রিক ফিল্ড ইনফিনিটি, আর 0-তে কোনো ইলেকট্রিক ফিল্ড হয় না, আর 0-তে ইলেকট্রিক ফিল্ড হবে না, ইংলিশে দেখি, আর 0-তে অ্যাট r=0 নো ইলেকট্রিক ফিল্ড ইজ ডিফাইন্ড। ঠিক আছে, তার মানে কি বলতে যাচ্ছে দেখো, কোনো ইলেকট্রিক চার্জ তার নিজের ইলেকট্রিক ফিল্ডের জন্য কোনো ফোর্স এক্সপিরিয়েন্স কিন্তু করবে না, তার এই চার্জের জন্য কোনো r0-তে বা তার নিজের জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড ডিফাইন্ড নেই, কিন্তু তার নিজের ইলেকট্রিক ফিল্ডের জন্য কোনো কিন্তু ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। তার এই প্লাস কিউ চার্জ যদি এখানে রাখি, তার থেকে r ডিস্টেন্স দূরে বা যে কোনো দূরে কোনো যদি চার্জকে রাখা হয়, সে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তার নিজের ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। ওকে, এবার আসছে ডাইমেনশন অ্যান্ড ইউনিটে, 6 নম্বর গেল, এবার 7 নম্বর। ডাইমেনশন অফ ই, ঠিক আছে। আচ্ছা, এর ইকুয়েশনটা বলে দাও, F/Q0। আচ্ছা, ফোর্স মানে কি, ma, তাই তো, তার মানে কত হচ্ছে, মাস ml T⁻², ফোর্সের ডাইমেনশন, তাই তো। আর কিউ ডাইমেনশন, এটা একটা আগের ভিডিওতেই করেছিলাম, আগের ভিডিওতে। কিউ মানে কত হচ্ছে, কারেন্ট ধরা হয়েছে ইউনিট টাইমে যতটা চার্জ যাচ্ছে, তাই তো। তাহলে কিউ ডাইমেনশন তাহলে কী হবে, তাহলে কিউ = IT আসছে, তাহলে কত, I × ক্যাপিটাল T, তাহলে এখানে লিখে দিই, তাহলে I × ক্যাপিটাল T, তাহলে কত হচ্ছে, এর ডাইমেনশন ml T⁻³ I⁻1। ওকে, এবার হচ্ছে ইউনিট অফ ই। আচ্ছা, এখান থেকে ইউনিট চলে আসছে, দেখো কত, এফের ইউনিট কি, এসআই ইউনিট নিউটন, আর ইউনিট কত, কুলম, তাহলে কত হচ্ছে, নিউটন পার কুলম এসআই ইউনিট। আচ্ছা, আর একটা ইউনিট তোমরা পরের চ্যাপ্টারে পড়বে, পোটেনশিয়াল চ্যাপ্টারটা পড়ার সময়, সেক্ষেত্রে কী হবে না, ভোল্ট পার মিটার, ঠিক আছে, এই ইউনিটটাও পড়বে, এটাও এসআই ইউনিট। তা আপাতত এই চ্যাপ্টার অনুযায়ী তুমি এটা জানলে, এইটা কেন হলো, যখন আমি পোটেনশিয়াল চ্যাপ্টারটা পড়াবো তখন বলে দেবো, ঠিক আছে। এবার দেখা যাক, এরপরে আসছে ফিজিক্যাল সিগনিফিকেন্স। এই ফিজিক্যাল সিগনিফিকেন্স বলে একটা টপিক কিন্তু এনসিইআরটিতে আছে, তা সেই জন্য আমি এটা আলাদা করে আমি একটা টপিক দিয়ে বলে দিচ্ছি, এক্সামে আসতেই পারে, তাই না। এনসিইআরটি বেস তো কোশ্চেন হবে, জয়েন্ট বলো বা নিট দাও, যাই দাও না কেন, এনসিইআরটি বেস কোশ্চেন হয়, এনসিইআরটি কোনো টপিকে কিন্তু ছাড়া যাবে না। ওকে, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা দেখো, এইখানে একটা Q1 চার্জ আছে, ঠিক আছে, এটা এ পয়েন্ট, এখান থেকে r ডিস্টেন্স দূরে বি পয়েন্টে একটা Q2 চার্জ আছে, ঠিক আছে। তা আমি কি করছি, প্রথমে Q1 চার্জের জন্য এই পয়েন্টে আমি একটা ইলেকট্রিক ফিল্ড বার করছি, ঠিক আছে। সেই ইলেকট্রিক ফিল্ডটা কি, ফাংশন অফ r, ঠিক আছে, মানে কি ডিস্টেন্স সাথে সাথে চেঞ্জ করছে, যত ডিস্টেন্স কম হবে তাহলে কি ইলেকট্রিক ফিল্ডের মানটা কম হবে, যত ডিস্টেন্স বাড়বে তত ইলেকট্রিক ফিল্ডটা কমতে থাকবে। এবার এইখানে এটা 1 নম্বর গেল। 2 নম্বর দেখো, এই অন্য চার্জটা যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, কোন চার্জটা, Q2 চার্জকে এনেছি, Q2 চার্জ কোন ফোর্স এক্সপিরিয়েন্স করবে, F = কত আসবে, Q2 × E, ইটা কার, Q1 এর E ফোর্স এক্সপিরিয়েন্স করছে Q2 কিন্তু। এবার এরকম করবে না যে তার নিজের ইলেকট্রিক ফিল্ড বার, অনেক সময় পরীক্ষা ভুল করে, অনেকে এর জন্য ইলেকট্রিক ফিল্ড বার করলো, করে এগিয়ে দিয়ে গুণ করে দিল, হবে না কিন্তু। যার জন্য ইলেকট্রিক ফিল্ড বার করছি সেখানে ইলেকট্রিক ফিল্ড বার করবো, আর যে চার্জটাকে আনছি সেই ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ইটা কার, এইটা হচ্ছে ধরো ইউআর লিখেছি, কত হবে, কুলম কনস্ট্যান্ট Q1/r², এইটা কার, Q1 চার্জে, আর এনেছে কাকে, Q2 চার্জকে, তাহলে কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে, Q2 × E। আবার দেখো
এই Q2 জায়গায় যদি আমি ধরি Q2 চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত? আচ্ছা প্রথমটা যদি 1 ধরে নিই, এটা প্রথমটা গেল, এবার সেকেন্ডটা কেসে আসছি। দেখো Q2 চার্জের জন্য করছি, দেখো Q2 চার্জের জন্য E2 যদি করি, E2 কত? E2ও সেই আর এর সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে কত হচ্ছে দেখো, কুলম্ব কনস্ট্যান্ট Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এই Q2 চার্জের জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড ধরছি E2 আর Q1 চার্জের জন্য আগে ধরেছিলাম E1 রেখেছিলাম, যাই হোক E1। এবারে এই E2 এই ভ্যালুটা এটা আসছে, এবার কোন চার্জকে আনবো? Q1 চার্জকে ধরে এনেছি, তাহলে সে কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে? ওই চার্জ কিন্তু ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, তাহলে কত আসছে দেখো, Q1 কুলম্ব কনস্ট্যান্ট Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। আর এখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কত আসছে দেখো তো, Q2 কুলম্ব কনস্ট্যান্ট Q1 ডিভাইড বাই আর স্কোয়ার, মানে কত সেই কুলম্ব কনস্ট্যান্ট Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তার মানে আমি কি বলতে পারছি, দেখো ইলেকট্রিক ফিল্ডটা একটা ইন্টারমিডিয়েট রোল প্লে করছে দুটো চার্জের ভিতর একটা ইন্টারমিডিয়েট রোল প্লে করছে, তাই তো? এই চার্জ আবার এই চার্জ, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড থাকছে। দুটো চার্জের মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকছে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড এখানে বার করছি, করে এখানে ফোর্স বার করতে পারি। এই চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বার করে এই চার্জের উপর ফোর্স বার করতে পারি। ইলেকট্রিক ফিল্ড কী করছে? একটা ইন্টারমিডিয়েটারি রোল প্লে করছে, খুব ভালো করে মনে রাখবে কিন্তু, ঠিক আছে? আর এইটা এনসিইআরটিতে আছে, তোমরা কিন্তু সব কোনো টপিক কিন্তু এনসিইআরটি টপিক কিন্তু কোনো বাদ দেবে না। ওকে, এবার আসছে ভেক্টর ফর্মে। ইলেকট্রিক ফিল্ড ইন ভেক্টর ফর্ম। আচ্ছা ধরো এখানে একটা প্লাস কিউ চার্জকে রেখেছি আমি, ওকে, সেই জন্য এখানে আর একটা চার্জ Q0 এনেছি। তা এই কিউ প্লাস কিউ এর পজিশন ভেক্টর বলছি R1 ভেক্টর, আর Q0 এর পজিশন ভেক্টর ধরছি R2 ভেক্টর। তা এই প্লাস কিউর জন্য আমি এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে যাচ্ছি, এই Q0 এর উপর আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে যাচ্ছি। তা ডাইরেকশন কোন দিকে হবে? এদিকে। আর এই ভেক্টরটা ম্যাগনিটিউড কত হবে বলো তো? ভেক্টরটা হচ্ছে R2 মাইনাস R1, আর ম্যাগনিটিউড করলে যা আসবে সেটা বার করতে দরকার নেই আমার। তাই ইলেকট্রিক ফিল্ডের কত হবে? ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কুলম্ব কনস্ট্যান্ট কিউ ডিভাইড বাই ডিস্টেন্সের স্কোয়ার, তার মানে মড অফ R2 মাইনাস R1 এর স্কোয়ার, আর ইউনিট ভেক্টর অফ এই ডাইরেকশানে, তাই তো? ইউনিট ভেক্টর করতে গেলে কী করতে হবে? R2 মাইনাস R1 করবো, করে তার ম্যাগনিটিউড দিয়ে আবার ডিভাইড করবো, R2 মাইনাস R1 দিয়ে ডিভাইড করবো। তাহলে কী জানাচ্ছে বলো তো? কুলম্ব কনস্ট্যান্ট কিউ ডিভাইড বাই R2 মাইনাস R1 এর হোল কিউব, ওপরে থাকছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এটা কি? ফর প্লাস কিউ। আবার এই একইভাবে যদি এইখানে যদি ওই পয়েন্টে যদি মাইনাস কিউ চার্জকে রাখতাম, প্লাসে না রেখে মাইনাস চার্জকে রাখলাম, ওই পয়েন্টে ধরো এ পয়েন্ট ধরবো, আচ্ছা এটা সি পয়েন্ট ধরি, আর এটাকে ধরো এটা সি পয়েন্ট ধরো, এটাকে ধরলাম ধরো ডি পয়েন্ট। এখানে Q0কে রেখেছি, এই পজিশন ভেক্টর R1, এর পজিশন ভেক্টর হচ্ছে R2। তাহলে এই মাইনাস কিউর জন্য চার্জ ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন কোন দিকে হবে? E0 হবে। তাহলে এই ডাইরেকশানে আসবে, তাই এটা কত হবে বলো তো? R1 মাইনাস R2। তাহলে ই মাইনাস কিউ যদি কত হবে, তাহলে দেখো কুলম্ব কনস্ট্যান্ট কিউ ডিভাইড বাই তাদের ডিস্টেন্সের স্কোয়ার, তার মানে কত হচ্ছে? R1 মাইনাস R2 এর ম্যাগনিটিউডের স্কোয়ার ইন্টু এই বরাবর ইউনিট ভেক্টর মানে কত হবে তাহলে? R1 মাইনাস R2 ডিভাইড বাই তাদের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলাম, ওকে। তাহলে কত আসছে বলো তো? R1 মাইনাস R2 এর হোল কিউব মাইনাস R1 মাইনাস R2। আচ্ছা R2 মাইনাস R1 আর R1 মাইনাস R2, তার ম্যাগনিটিউড তো একই। তাহলে দেখো এই ডাইরেকশন কত হচ্ছে? R1 মাইনাস R2 দিকে। এই ডাইরেকশন কোন দিকে হচ্ছে? R2 মাইনাস R1 দিকে। তার মানে কি এই ডাইরেকশন যেদিকে, তার এই ডাইরেকশন কি মাইনাস কিউর জন্য ডাইরেকশন কি, তার এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশানে আসবে। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম।
ওকে, এবার ইলেকট্রিক ফিল্ড কুলম্বস ল এর মতো কি সুপারপজিশন থিওরেম ফলো করে, একটা ছবি আঁকলে তুমি ভালো করে বুঝতে পারবে। সুপারপজিশন থিওরেম, ধরো এখানে প্লাস Q1 চার্জ আছে, এখানে প্লাস Q2, এখানে প্লাস Q3, এত চার্জ আছে। আমি এই পয়েন্ট থেকে এর ডিস্টেন্স ধরো হচ্ছে R1, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে R2, এর ডিস্টেন্স হচ্ছে R3। আচ্ছা, Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে? এই ডাইরেকশানে E1। Q2 জন্য কোন দিকে থাকবে? এই দিকে E2। এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, কিন্তু Q3 জন্য কোন দিকে থাকবে? এই E3। ঠিক আছে, আর এগুলো একটা ভেক্টর। তার P পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট P ইকুয়াল টু E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর ডিভাইড বাই E3 ভেক্টর। এবং যদি আরও অনেক চার্জ থাকে তাদের প্রত্যেকের ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর সাম হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সুপারপজিশন থিওরেম। এই কুলম্বস ল যেমন সুপারপজিশন থিওরেম ফলো করেছিল, এটা সুপারপজিশন থিওরেম ফলো করবে। আজকে ইলেকট্রিক ফিল্ডের এই ভিডিওটা এতদূর পর্যন্তই। এর পরবর্তী ভিডিও আসবে কি ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড লাইন্স আর এর উপর প্রবলেম থেকে। খুব ভালো করে বুঝবে এবং খুব ভালো করে অঙ্কগুলো করবে, তবেই কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকে তাহলে এই পর্যন্তই। বাই, জয় হিন্দ।